আর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়ের 6 কোটির লেনদেন। জামিন মামলায় এবার পার্থ সন্তু যোগের তত্ত্ব সিবিআই এ। সন্তুকে প্রভাবশালী বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সন্তু গঙ্গোপাধ্যায় যাকে সিবিআই তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের একটি শুনানি ছিল এবং সেই শুনানি পর্বে জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই তরফে আদালতে উল্লেখ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সন্তু গঙ্গোপাধ্যায় তারা যোগসূত্র পান বা যোগাযোগ পেয়েছেন। এমনকি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে যে আর্থিক লেনদেন হচ্ছে, সেই আর্থিক লেনদেনের 6 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে সন্তু গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এমনকি সন্তু গঙ্গোপাধ্যায়ের দুটো অ্যাকাউন্টে যে টাকা এসেছিল এবং একজন এজেন্ট মারফত টাকা পৌঁছে গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। এবং একই সঙ্গে এই মামলায় এই মুহূর্তে যদি জামিন দেওয়া হয়, সে মামলাকে প্রভাবিত করতে পারে, সাক্ষীকে ভয় দেখাতে পারে। সেই জায়গায় একজন সাক্ষীকে ইতিমধ্যে তিনি ভয় দেখিয়েছিলেন গ্রেপ্তার আগে। এই তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে অন্যদিকে সন্তু গঙ্গোপাধ্যায়ের তরফে বলা হয়েছে এই মামলায় এখনো পর্যন্ত 10 জন অভিযুক্তের মধ্যে 8 জন জামিনে মুক্ত। সেক্ষেত্রে সন্তু গঙ্গোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। আগামী 3রা এপ্রিল এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের তরফে। বেশ। আর এদিকে ভোট পরবর্তী অশান্তি মামলায় জল দিনহাটায় বিজেপি নেতা খুনে মামলার নথি নষ্ট জলে। ধাক্কা খেতে পারে এর জন্য বিচার প্রক্রিয়া। পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। ভোট পরবর্তী অশান্তি মামলার তাতে কি করে নথি নষ্ট হয়ে যাচ্ছে, কি করে নথি জলে গেল, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, একটা গুরুত্বপূর্ণ মামলা, এর জন্য এই নথি নষ্ট হওয়ার ফলে বিচার প্রক্রিয়াও স্তব্ধ হয়ে যেতে পারে। এটা তো শিয়ার নেগলিজেন্স। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর দিনহাটা সহ কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। দিনহাটার পেটলায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী বিশ্বজিৎ রায় ওরফে হারাধন রায়ের, এবং সেই ঘটনার তদন্ত শুরু করার প্রথমে পুলিশ, পরবর্তীতে সেই মামলাটি সেই সিবিআই এর কাছে যায় এবং সিবিআই সেই ঘটনার তদন্ত শুরু করে এবং পরবর্তীতে সেই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সিবিআই বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় সেই খুনে যেগুলো ব্যবহৃত হয়েছিল। এছাড়া আরও কিছু তথ্য প্রমাণ ছিল যেগুলো সংগ্রহ করে আদালতের যে জিআর মালখানা আছে সেখানে একটি ট্রাঙ্কের মধ্যে রাখা ছিল। এবং গতকাল সিবিআই চার্জশিট দেওয়ার পর সেই মামলার যখন বিচার প্রক্রিয়া শুরু হয়, সেই ট্রাঙ্ক খোলা হয়। সেই ট্রাঙ্ক খোলার পর দেখা যায় যে ট্রাঙ্কের মধ্যে জল ভর্তি রয়েছে এবং অর্থাৎ যেখানে এই মামলার নথিপত্র ছিল, ব্যবহৃত অস্ত্রশস্ত্র ছিল, সেগুলোর অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ করছেন সিবিআই পক্ষের আইনজীবী। এবং তিনি যেটা করছেন যে এই ঘটনার ফলে কিন্তু মামলার যে সত্যটা, সেই সত্যটা বেরিয়ে আসতে নাও পারে, বাধাপ্রাপ্ত হতে পারে। সে কারণেই তিনি আদালতের বিচারের কাছে আবেদন জানিয়েছেন যাতে গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্য। তো সেই ঘটনায় আজ দিনহাটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোচবিহারের পুলিশ সুপারকে গোটা বিষয়টি। তখন আমি এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, এটা দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি, জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল মূল্যবান। তারপরে আমি একটা লিখিত আবেদন করি কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার জল। সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। এবার একটু দিলীপ ঘোষের কথায় আসা যাক। দিলীপ রয়েছেন, দিলীপই বারবার বেফাঁস মন্তব্য করে তিনি
বিতর্কে জড়িয়েছেন। তিনি শিরোনামে দেখেছেন সংবাদ মাধ্যমে। দেখুন, এর আগে আমরা দেখেছিলাম তিনি ওই পুঁটি মাছের জায়গায় বড় মাছ ধরার কথা বললেন আগামী দিনে। তারপর আমরা দেখলাম দা হাতে দিলীপ ঘোষ, তিনি একটা সিগনিফিকেন্ট বক্তব্য রাখলেন। আর এবার দিলীপ ঘোষের কথায় পুতনা রাক্ষসী। কিন্তু কাকে ইঙ্গিত করে, কাদের ইঙ্গিত করে দিলীপ ঘোষের এই বেফাঁস মন্তব্য? 21শে মার্চের ছবিটা দেখায়, তাহলে আপনাদের স্মৃতিতেও স্পষ্ট হয়ে যাবে। খড়গপুরে দিলীপ ঘোষ পৌঁছে যান এবং দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ সাধারণ মানুষের, এবং এই খড়গপুরে বিক্ষোভের প্রসঙ্গ টেনেই কড়া আক্রমণ দিলীপ ঘোষের। যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি ব্রাত্য বসু। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ বলে বলতে পারেন। 14 পুরুষ তুলবো তোমার বড় করতে দিয়েছে বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি আপনারা লাইভে গলির রাস্তা ওপেনিং ভাই কেউ হিড়িম্বা কেউ পুতনা ভাববেন না। মা হয়ে দুধ খাওয়াতে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। উনি যদি নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টোতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। এবার ধুন্ধুমার ছবি দেখাবো। দেখছেন আপনারা, দুর্গাপুরে উচ্ছেদ অভিযান ঘিরেই ধুন্ধুমার। পুলিশের সামনে হাতাহাতি, বচসা, থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জমি অধিগ্রহণ, পুলিশ উচ্ছেদ অভিযানে নামলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্গাপুরে সেই ছবি আপনাদের সামনে, যেখানে উচ্ছেদ অভিযানে ধুন্ধুমা। তারিখ তক সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটাই প্রশাসনিক লেভেলে ডিবিসি অনুরোধ মেনে আপনারে 2 তারিখে টাইম দেওয়া হলো। 2 তারিখের পর আবার আমার এটা রুটিন ওয়ার্ক স্টার্ট করবো। যা যা আছে সব আমাদের জিনিসপত্র এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সারটা আমাদেরকে কিন্তু উঠে যেতে হবে। তারা এক এক করে কিন্তু গোছগাছ করে শুরু করেছে উঠে যাওয়ার। একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন যোগাচ্ছে। ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে, যে আন্দোলনটা কোনো যুক্তি নেই। সেই আন্দোলনের মাধ্যমে নিজে উপরে উঠতে চাইছে, বাদ বাকি বস্তি বালুকে গভীর অন্ধকারে ফেলে দিচ্ছে। আমরা এটা হতে দেবো না। গোসাবার ছবি দেখবো। স্কুলে তুমুল বিক্ষোভ, হংস কলোনি নিম্ন বুনিয়াদী স্কুলে বিক্ষোভ। মিড ডে মিলে টাকা তছরুপের অভিযোগ। এখানে পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। স্কুলের শিক্ষিকার ঘরে তালা দিয়ে বিক্ষোভ। ঘটনাস্থল থেকে বাইকে পালালেন এসআই, প্রধান শিক্ষিকা। আপনার গায়ে কি হাত দিয়েছে? আপনারা এখানে চিৎকার করবেন আর ওখানে মিটিং এর পরিবেশ নষ্ট হবে। যদি আপনারা এতই বোঝেন, মিটিং করা আছে, মিটিংটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, চলবে না। বিক্ষোভ চলে এবং তারপরে বিক্ষোভের সামনে পড়ে এসআই তিনি পালাতে বাধ্য হন। যে ছবি আপনারা দেখছেন, স্কুলের শিক্ষিকার ঘরে তালা দিয়ে বিক্ষোভ। এসআই পরিস্থিতি সামলাতে আসেন, বাইকে করে পালালেন এসআই, সঙ্গে পালালেন প্রধান শিক্ষিকাও।
সপ্তাহে একদিনই ডিম দেয়, কিন্তু ওখানে লেখা আছে 6 দিন ডিম দিচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন বুধবারই ডিম দেয়। আর ওই যে তোমার তরমুজ লেখা আছে ওটা 3 দিন লেখা আছে, 2 দিন দিয়েছে। আপেল লেখা আছে আপেল একদিন দিয়েছে, তারপর পোকা আপেল। ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয়। জিজ্ঞাসা করতে এসেছিলাম বাচ্চাদের কেন এরকম খাবারটা দিচ্ছে। ক্লাসরুমগুলো একদম বাজে অবস্থা, বেঞ্চ ভাঙা, টিন ভাঙা, ইট ভাঙা, আবর্জনা, চাল ডাল বিক্রি করেছে তারও টাকা। তারপরে পিএন পশুর যে টাকা পায় বাচ্চাদের জন্য দেন, সেই টাকাটাও আত্মসাৎ করেছেন। বাদরামি না করে পড়াশোনায় মন দিয়ে বাড়িতে অনেক সময় মা বাবারা এই কথা বলে থাকেন, কিন্তু এখানে বাদরামির জন্য পড়াশোনা লাটে। বাদরের ভয় বন্ধ পড়াশোনা, বাদরের তাণ্ডব, স্কুলের পঠন পাঠন একেবারে লাটে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার ছবি, ডাঙ্গাপাড়া প্রাথমিক স্কুলে, সেখানে পড়ুয়ারা ভয় পাচ্ছে। ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাদরের দাপট, স্কুলে নিত্যদিন 50 থেকে 60টি বাদরের তাণ্ডব চালায়। বাদরের তাণ্ডবে স্কুলে যেতে ভয় পায় পড়ুয়ারা। সমস্যা সমাধানে বন দপ্তরের প্রধান শিক্ষক। বান্দর হচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর হচ্ছে আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসে। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছি পিছি আমাদের। আর ব্যাগ দেখলে পারে, খাবার দেখলে পারে, বাচ্চা কাচ্চা পিছি পিছি সমস্যা হয়। আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হচ্ছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। কন্টেনারে মাদক পাচারের ছক, মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। ডায়মন্ড হারবার পুলিশের জালে এক, ভিন রাজ্য থেকে মাদক পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, গাড়ি আটকাতেই পালিয়ে যান চালক। কন্টেনারে মাদক পাচারের ছক, ছবি দেখাচ্ছি আপনাদের, মগরাহাটের ছবি। মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে এভাবেই কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হলো, যা মাছের ক্রেটের আড়ালে ছিল। ডায়মন্ড হারবার পুলিশের জালে ইতিমধ্যেই এক, ভিন রাজ্য থেকে মাদক পাচারের চেষ্টা। গোপন সূত্রে পুলিশ খবর পায়, আর তারপরে এই অভিযান। গাড়ি আটকাতেই পালিয়ে যান চালক। এই চক্রে আর কারা জড়িত তদন্ত করছে পুলিশ। ওইগুলো পেছন দিয়ে মানে একটা রুট আছে, ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদক দ্রব্যের উপরে। যে পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে। গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুশ লাগিয়েছিল, সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি, এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায়, তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায়। ছোটো একটা ট্রাক, কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে। বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি, গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি। এটুকু আমাদের কাছে প্রাইমারি ইনফরমেশন আছে, যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল।